হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ব্লগ থেকে তোমাদেরকে দেখাচ্ছি ইকো পার্কের বিভিন্ন স্পট। তো আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে ইকো পার্কের জাপানিজ টেম্পল আর জাপানিজ ফরেস্ট, আর এই ব্লগে দেখাবো ইকো পার্কের ক্যাফে একান্তে আর রিভিউ দেবো ক্যাফে একান্তে। তাহলে সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এবার যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। আমরা যাচ্ছি এবার কোথায় যেন, ক্যাফে একান্তে। তো এবার মানে ঘোরাফেরা করে খিদে পেয়ে গেছে, তো এবার ভুক্কার পার্টি সব। হ্যাঁ, 13 মিনিটস ওয়াক করে, মানে আরও খিদেটা একটু বেড়ে যাবে যেতে যেতে, পৌঁছাতে দেন ওখানে গিয়ে একটু দেখা যাক কী খাওয়া যায়। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো সুন্দর, ভালো ঘোরাটাও হলো আমাদের আজকে। এবার খাওয়া দাওয়াটা দেখি কেমন হয়। ভালো হবে, থিঙ্ক পজিটিভ। জাপানিজ ফরেস্ট থেকে ক্যাফে একান্তে 13 মিনিটস ওয়াক। তো আমরা এখন চলেছি ক্যাফে একান্তের দিকে। তোমরা যারা গাড়ি নিয়ে ডাইরেক্ট আসবে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এর পরের রাস্তাটুকু তোমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে বিভিন্ন প্রোগ্রামও হয়, আজকেও মনে হচ্ছে কোনো প্রোগ্রাম আছে। তো তোমরা গাড়ি এখানে পার্ক করে যেতে পারো, কোনো অসুবিধে নেই। ইকো পার্কের এই পর্যন্ত গাড়ি চলে আসে, তারপরের রাস্তাটা তোমাদেরকে বাই ওয়াক যেতে হবে, এবং ফটোজেনিক রাস্তা, খুব সুন্দর লাগবে। এই জায়গাটা খুব সুন্দর, আর লাইটগুলো জ্বালিয়েছে, জাস্ট ওয়াও লাগছে। আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, শ্রী আসছে। দেখো রাস্তাটা কত সুন্দর। আর বোট রাইড হচ্ছে এখানে, তোমরাও প্ল্যান করে আসতে পারো বোট রাইডের। অ্যাকচুয়ালি এখন ইকো পার্কে আসলে প্রচুর অপশন, অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। একদিনে সমস্ত কিছু করাও সম্ভব না। প্রথমত আমরা এসেছি সেকেন্ড হাফে, তো আমরা আজকে দুটোই রেখেছিলাম প্ল্যানে, ওই জন্য জাপানিজ টেম্পল আর ক্যাফে একান্তে। আমরা চলে এসেছি ক্যাফে একান্তের কাছে, আর এখানে একটা কলেজের রিইউনিয়ন হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। অনেক রকম প্রোগ্রাম হচ্ছে, নাচ গান হচ্ছে। তো আমরা ক্যাফের কাছে পৌঁছে গেছি। এখানে দুটো আছে ক্যাফে, একটা বেঙ্গলি আর একটা হচ্ছে চাইনিজ। তো আমরা কোথায় যাই ডিসাইড করছি, করে তোমাদেরকে দেখাবো। দুটো জায়গাতেই যাওয়ার ইচ্ছে এবং সেখানে ফুড ট্রাই করার ইচ্ছে, তো দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে ভিউটা কি দুর্দান্ত লাগছে। আর এটা হচ্ছে কেরালার হাউস বোটের মতো দেখতে এই ক্যাফেটা। ভীষণ ফটোজেনিক জায়গা, এসে প্রচুর ফটোগ্রাফি করতে পারো তোমরা। এসে গেছি ক্যাফে একান্তে, চাইনিজ রেস্টুরেন্টটাতে। এবার এখন আপাতত অর্ডার দেওয়ার প্রসেস চলছে, দিয়ে চুজ করছে। আর বেঙ্গলিটা এখনো খোলেনি, ওটা 5:30 ওপেন হয়, তো ওটাও খাওয়া হবে এই আজকে, তাই তো? আমরা এখানে কমপ্লিট করে আবার ওখানে যাবো। তো আমরা এখন তো বেশি বাজেনি, 5:10 মাত্র বাজে, এখনো স্ন্যাক্স কিছু খাবো। এখন অর্ডার দেওয়ার প্রসেস চলছে, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ভিউ, দুর্দান্ত লাগছে বাইরেটা। কি অর্ডার করলে একটু বলে দাও। আমরা আজকে অর্ডার করলাম ড্রামস্টিক, মানে ওর সসে সতে করা থাকবে। অ্যান্ড আমরা করলাম লেমন কোরিয়ান্ডার। হ্যাঁ, লেমন কোরিয়ান্ডার উইথ চিকেন। হ্যাঁ, সো আর এখন আমরা হাফ করে রাখছি, তুমি খুব চিন্তিত। হাফ খাবো এখানে, আবার হাফটা ওখানে গিয়ে খাবো, ওয়েট করছি। তো এখানে হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন মোটামুটি পেটে জায়গা রাখতে হবে, মনে হয় না বাড়িতে গিয়ে ঠিক হবে আমাদের। হবে দিনের মনে হয় না খুব একটা, কারণ এখানেই যা প্ল্যান করেছি মোটামুটি ফুল হয়ে যাবে। রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর। বললাম না, এটা তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে যে এটা ঠিক স্টাইলটা হচ্ছে কেরালার হাউস বোটের মতো, আর ভেতরটাও পুরো উডেন ওয়ার্ক করা। তবে এদের সার্ভিস খুব লেট। আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড, যদিও মেনু কার্ডটা পুরোটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি না। আগে দেখি ফুড আইটেমগুলো কেমন আসছে। আমাদের অর্ডার করা খাবার এসে গেছে, লেমন কোরিয়ান্ডার উইথ চিকেন চলে এসেছে, স্যুপ। এবার আমাদের ফটোগ্রাফি ব্লগারে শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ।
খাবার খেয়ে এবার আমরা চলে এলাম বেঙ্গলি রেস্টুরেন্টটাই। এখানেও আমরা ট্রাই করব। আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ডিমের ডেভিলটা ট্রাই করার এখানে, আর তার সাথে আমরা খাবো কফি, কারণ ওখানে কফি পাওয়া যায় না। আছে আছে আমাদের লাতে এসে হাজির হয়েছে, সবাই লাতে নিয়ে ব্যস্ত। এদের মেনুটা তো এখানে দেখিয়ে দেবেন, ছোট্ট মেনু, এদের বেশি কিছু অপশন নেই, বাট আমরা ভাবলাম কফি খেয়ে নিই, টেস্ট করে বলো দিই কেমন। এর এক্সপ্রেশনটা গায়ে লাগে না, টাকা দিয়ে বল ভীষণ বাজে। দি কেমন লাগলো দি? না ওখানে ড্রামস অফ হেভেনটা ভালো, বেসনের গোলা আর এটা জল, গরম জলে কফি ফ্লেভার মেশানো, কফির রঙই পেলাম না, পুরো হোয়াইট। এই যে আমাদের দুটোর একটা রেস্টুরেন্টের খাবারও পছন্দ হয়নি, কফিটাও ভালো ছিল না, আর কি নাম ওটা, ড্রামস্টিকটা তো অখাদ্য ছিল, বেসনের গোলা, আর স্যুপটা ওই কানার মধ্যে ঝাপসা ছিল, একটু বেটার ছিল স্যুপটা, তাও এত বেশি মানে ওর মধ্যে ভেজিটেবলস দিয়ে দিয়েছিল, আমার অতটা ভালো লাগে। স্যুপটা ঠিকঠাক তাও। তো চিকেন তো খুঁজে পাওয়া গেল না, মানে নেমে গামছা পরে নেমে যদি কেউ খোঁজে চিকেন স্যুপের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। খাবার ভালো না, কেউ যদি ফটো তুলতে আসতে চাও আসতে পারো, খাবার অত্যধিক জঘন্য, এত জঘন্য খাবার, টাকা নষ্ট করতে আসতে পারো। আমরা ফটো তুলতে এসেছিলাম, খাবার খেতেও এসেছিলাম, খাবারটা পছন্দ হয়নি, ফটো তুলে যাচ্ছি বাপাস, তো আর কিছু করার নেই। একদম ভালোভাবে রিভিউ দিয়ে দিলাম, অত্যধিক জঘন্য খাবার। তার থেকে বাইরে আমরা একবার খেয়েছিলাম, ওটা অনেক বেটার ছিল। ডেভিল তো পেলামই না, আর এখানে আগে খাবার ভালো ছিল সত্যি, এখন কিন্তু খাবারের মান খুব খারাপ হয়ে গেছে। আমি অনেস্ট রিভিউ দিলাম যে আমাদের খাবার একদম ভালো লাগেনি, ভীষণ বাজে কোয়ালিটির খাবার। তো আসলে এমনি এসে ঘুরে যেতে পারো, বাট ক্যাফে একান্তিতে খাবার খাওয়াটা আমি কোনোভাবেই তোমাদেরকে সাজেস্ট করব না। আর আমি যেখানে যাই, যেহেতু আমি পেড প্রমোশন করি না, আমি অনেস্ট রিভিউ দিই সব জায়গাতেই, তো আমার এটাই রিভিউ। চলো আজকের মতো সবাইকে বাই বাই।